গত ১৬ বছর তো আসলে কোনো কার্টুন দেখিনি, বা আমরা আমাদের মনের ভাব যে কার্টুনে প্রকাশ করতে পারতাম সেটা আমরা ভুলে গেছি প্রায় গত ১৬ বছরে। এটা সবাই ভুলে গেছে। ধরেন আমাদের শিশির ভট্টাচার্য, তিনিও নাকি কার্টুন করতে ভয় পেতেন, যেটা আসলে উনি যতটুকু না বিএনপিকে ভয় পেতেন, উনি আওয়ামী লীগকে আরও বেশি ভয় পেতেন। তো একটা সময় অনেক বেশি কার্টুন হতো, অনেক বেশি পত্রিকাতে আমরা কার্টুন দেখতাম। কিন্তু এই এই যে গত ১৬ বছর আমরা কার্টুন দেখিনি, কিন্তু এখন এই কার্টুনটা পুরো বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কার্টুনটা একটা প্রতিবাদের ভাষা। কার্টুন দিয়ে আমরা ব্যঙ্গাত্মকভাবে আমাদের প্রতিবাদকেই বলি, আমরা আমাদের না বলা কথাকেই বলি। তো কার্টুন দিয়ে এই যে দেখেন এখানে এতগুলো কার্টুন, এখানে এত কার্টুন, সবাই কিন্তু কিছু না কিছু বলতে চেয়েছে। এখানে এটাকে যদি আপনি অপরাধ মনে করেন, বা এটাকে দিয়ে যদি মনে করেন যে না এটা করা যাবে না, তাহলে তো আমাদের স্বাধীনতাটা হরণ করা হলো। কার্টুন এক্সিবিশন বলতে পলিটিক্যাল কার্টুন এক্সিবিশন, মানে একটা সময় এসেছিল, ভয় হচ্ছিল যে আমাদের দেশ থেকে এই পলিটিক্যাল কার্টুনগুলো হারিয়ে যাবে। কিন্তু এবার আমি খুব ভালো লাগলো যে এই আন্দোলনে আবার নতুন করে জেগে উঠছে এই পলিটিক্যাল কার্টুনগুলো। আর আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ওদের। আমি যেমন ব্যক্তিগতভাবে ৯০-এর আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা কিন্তু সেভাবে, আমি নিজে মনে করি যে আমরা কিন্তু সেভাবে অংশগ্রহণ করিনি সমস্ত কিছুতে, যে আমরা শুধু পলিটিক্যাল পার্টটুকুতে সার্ভ করেছিলাম। কিন্তু এই যে এখন ছেলেরা তাদের আন্দোলন শেষ করে রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিকিং করছে, কার্টুন আঁকছে, গ্রাফিতি করছে, শহর গুছাচ্ছে, মানে এদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা এটা অবিশ্বাস্য।